আমার ভিউয়ার্সের জন্য একদম পারফেক্ট দোকানের মতো খাস্তা নিমকির রেসিপি নিয়ে আজকে এসে গিয়েছি। আজকের রেসিপিটা খুবই মজাদার। গরম গরম চায়ের সঙ্গে তো খুবই খেতে ভালো লাগবে। চা করতে করতে কিন্তু এটা করা হয়ে যাবে। এতটাই তাড়াতাড়ি করা হয়, এতটাই কম উপকরণে করা হয়। তার জন্য আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ ময়দা। 200 গ্রাম পরিমাণ ময়দা নিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে ময়মটা দিতে হবে। এটা কিন্তু মেন স্টেপ। এই স্টেপটা ফলো করলে কিন্তু খাস্তা খাস্তা একদম নিমকিটা হবে। এই নিমকির রেসিপিটা বাড়িতে যদি বানাতে চান স্টেপ বাই স্টেপ ফলো করুন। তারপরে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা ঝাল ঝাল নিমকি বানাচ্ছি, মানে ঝাল, নুন, খাস্তা খাস্তা, এতে লবণ, একটু চিনি, লঙ্কার গুঁড়ো, একটু হচ্ছে যে ম্যাগির মশলা থাকে না, সেই ম্যাগির মশলা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম কালো জিরা, আর একটু দিলাম জিরে। দিয়ে ভালো করে এটাকে মুঠো মুঠো করে একদম ময়মটা দিয়ে দেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ময়মটা দিতে হবে। একদম মুঠো করলে কিন্তু গোল গোল হয়ে যাবে, এরকম একটা ময়ম দিয়ে দিতে হবে। আর তারপরে আমি কী করবো, ঠান্ডা জল ব্যবহার করছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে একটা শক্ত শক্তই, যেমন রুটি আর লুচি হয় ওরকমই একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব খাস্তা খাস্তা, তো খেতে দারুণ লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই রেসিপিটা অবশ্যই আপনার ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটপট সাবস্ক্রাইব করে দিন। এরকম করে আমি মেখে নিচ্ছি। দেখুন মাখাটা দেখুন এমনই হয়েছে যে হাতের সঙ্গে একটুকু লেগে নেই, আর যেই পাত্রে করছি তাতেও কিন্তু একটুকু লেগে নেই। একদম পরিষ্কারভাবে কি সুন্দর উঠে গিয়েছে, হাতের সঙ্গে লেগে থাকবে না। ঠিক সেই সময় মাখাটা একদম হয়ে গিয়েছে। আর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে পারেন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতন। তারপরে আমি উনুনটা ধরিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতে থাক, আর অন্যদিকে আমি রুটি মতন 3টে ডো কেটে নিচ্ছি। আমি এই ডোটা কেটে নিয়ে একটা একটা নিয়ে আমি বেলে নেব। খুবই ইজিলি বানানো যায়, খুব কম সময়েই বানানো যায়। দেখুন রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। পারফেক্ট স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু আপনারা বাড়িতে এরকম বানাতে পারবেন, বাড়ির লোককে নানান রেসিপি বানিয়ে খাওয়াতে পারবেন। আমার এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি আছে, দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। ছুরি দিয়ে 3টে কেটে নিলাম। কেটে নিয়ে একটাকে আমি রুটির আকারে বেলে নেব। যে কোনো টেরা বেঁকা হলেও কোনো ব্যাপার নয়, গোল হতে হবে তার কোনো ব্যাপার নয়। যে কোনো একটা শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। এটা মনে রাখতে হবে একটু পাতলা করে বেলতে হবে, খুব মোটা করে নয়। নিমকি যেমন হয় আর কি। দেখুন একদম রুটি আকারে বেলে নিলাম। বেলে নিয়ে একটা ছুরি নেব, ছুরি নিয়ে আমি কেটে নেব। এইরকম ঠিক লেয়ারটা এসছে, দেখতে পাচ্ছেন। টেরা বেঁকা হলেও কোনো ব্যাপার নেই, বললাম তো। আর এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। মনের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম শেপ দিতে পারবেন দিয়ে দেবেন। নিমকি হলেই হবে আর কি। আমার এই চ্যানেলেতে হচ্ছে মুরালির রেসিপি দেওয়া আছে, একদম খাস্তা দোকানের, মেলার দোকানের মতো মুরালির রেসিপি। যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসুন আমার চ্যানেলটিতে, তাহলে দেখতে পাবেন। শামসাজ কিচেন এই রেসিপি কিন্তু এখানে পেয়ে যাবেন। এত সুন্দর খেতে, একদম পারফেক্ট দোকানের মতনই। এবার তেলটা গরম হয়ে যাবার পর একটা একটা তুলে দিচ্ছি। আর মনে রাখতে হবে আঁচটা কিন্তু লো রাখতে হবে, মানে কম আঁচটা রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। নইলে কিন্তু পুড়ে গেলে পারে খেতে ভালো লাগবে না, তেতো তেতো হয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবে ফুলে যাবে, দেখতেই পাবেন। আমার মেয়ে এসছে, এই কাঁচাটাকে খেতে শুরু করে দিয়েছে। একদম লাল না হবার আগেই কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম কালার আসবে, তুলে নেব। আর এতটা খাস্তা হয়েছিল, এরকম করেই আমি সবগুলোই তুলে নেব ভেজে। আমাদের রান্নাঘর কিন্তু এখনও প্রায় শেষ হয়নি, একটুখানি হয়েছে কোনো রকম, তাতেই আমরা রান্না করছি। রান্নাঘরটা কমপ্লিট করতে হবে, তার জন্য যেই যে জিনিস দরকার সেই জিনিসগুলো এখন আনা হয়নি। একদম খাস্তা হয়েছে, একদম কি বলবো, দোকানের মতনই পুরো পারফেক্ট হয়েছে। চা খাবার আগেই এই রেসিপিটা করে চা খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাড়ির বাচ্চারা তো খুব পছন্দ করবে। দেখুন কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।